শীতটা তখনও ঠিক জাঁকিয়ে পড়েনি। মৃদুমন্দ বাতাস আর নীল আকাশে টুকরো মেঘ ভেসে বেড়াচ্ছে। এমনই এক দুপুরে গাছতলায় বসে গল্প করছিল তিন বন্ধু, সমু, গুড্ডু আর তাতান। এই আজ দুপুরে নিমাই দাদুর গাছে পেয়ারা চুরি করতে যাবি? নুন ঝাল মাখিয়ে হেব্বি খাবো, দারুণ মজা হবে। তুই ওই বুড়োর নাম মুখেও নিস না। পেয়ারাগুলো পেকে পড়ে নষ্ট হবে, তবুও বুড়ো কাউকে খেতে দেয় না জানিস। আমার মাকে আবার নালিশ জানিয়েছেন। আমি যাবো না পেয়ারা পাড়তে। তাহলে চল না, আমরা তিনজনে মিলে চাটুজ্জে পুকুরে মাছ ধরতে যাই। শুনেছি ওই পুকুরে অনেক মাছ, আর ওইদিকে দুপুরবেলা তেমন কেউ একটা যায়ও না। চাটুজ্জে পুকুর? ওরে বাবা, শুনেছি ওইদিকে ভূত থাকে, আর ওই ভয়েই তো ওইদিকে কেউ যায় না রে। ধুর ধুর ভিতরাম, ওইসব কিছু হয় না। চল আজ বাড়ি চলে যাই, কাল ঠিক দুপুর 3টের সময় ছিপ আর বড়শি নিয়ে চলে আসবি। এই কথা বলে যে যার বাড়ি চলে যায়। পরের দিন ঠিক যখন দুপুর 3টে বাজে, কাকলি ঘুমিয়েছিল আর সমু ছিপ আর বড়শি নিয়ে পা টিপে টিপে বেরোতে থাকে। এই কোথায় যাচ্ছিস? দাঁড়া বলছি। কোথাও না মা, এই সামনের পুকুর থেকে কটা পুঁটি মাছ ধরেই চলে আসবো। খবরদার বলছে কিন্তু সমু, ওই চাটুজ্জে বাড়ির পুকুরের দিকে যাবি না, জায়গাটা কিন্তু একদম ভালো নয়। মায়ের কথা শুনে সমু একটু ভয় পেয়ে যায় আর থতমত খেয়ে গিয়ে বলে, না না, ওইদিকে যাচ্ছি না তো, ওইদিকে যাচ্ছি না। এই কথা বলেই সমু ফুরুত করে পালিয়ে যায়। এই দাঁড়া বলছি, দাঁড়া সমু। উফ, স্কুল ছুটি থাকলে সারা দিন খালি দুষ্টুমি, স্কুলে থাকলে তবু একটু শান্তিতে থাকা যায়। এইদিকে সমু, গুড্ডু আর তাতান মনের সুখে মাছ ধরতে থাকে, আর তাদের ছিপে পটাপট মাছও ওঠে। তখন এই এবার বাড়ি চল, অনেক দেরি হয়ে গেছে, সন্ধে হওয়ার আগেই আবার বাড়ি ফিরতে হবে তো। এই কথা বলেই সবাই মাছ ভাগাভাগি করে যে যার বাড়ি ফিরতে থাকে। সমুর বাড়ি ছিল উল্টো দিকে, সে একা একা মাছ নিয়ে ফিরছিল, আর সেই পথেই এক শেওড়া গাছে বসে পা দোলাচ্ছিল এক নিশি ডাইনি। মাছের গন্ধ পাও, ওই একটা পুচকে ছেলে মাছ হাতে এইদিকেই আসছে দেখছি। আগে ওর হাত থেকে ওই টাটকা মাছগুলো কেড়ে খাবো, তারপর এই ছেলেটাকেও আমি সবার মতো। এই কথা বলে নিশি ডাইনি তার মুখ দিয়ে জোরে ফু দিতে থাকে, আর সেই হাওয়ায় সমু নিজেকে সামলাতে না পেরে সমু সেখানে ধপাস করে পড়ে যায়। আর ঠিক তখনই তার সামনে ঝপ করে ঝাঁপ মারে নিশি ডাইনি, আর তার ভয়ঙ্কর রূপ দেখেই সমু তো সেখানেই অজ্ঞান হয়ে পড়ে যায়। আর এইদিকে ছেলেটা সে কখন বাড়ি থেকে বেরিয়েছে, বিকেল গড়িয়ে সন্ধে হয়ে গেল, এখনো বাড়ি ঢোকার নাম নেই। না না, আমার মনটা খুব কু গাইছে, আমি বরং গিয়ে ওকে ডেকে নিয়ে আসি। এরপর কাকলি সমুকে খুঁজতে খুঁজতে চাটুজ্জে বাড়ির পুকুরের দিকে যায়, আর গিয়ে দেখে শেওড়া গাছের নিচে সমু অজ্ঞান হয়ে পড়ে আছে। সমু, কি হয়েছে বাবা? কাকলি দেখে সমুর গা জ্বরে পুড়ে যাচ্ছে। সে তাকে কোলে তুলে বাড়ি নিয়ে আসে। ডাক্তার দেখিয়েও সমুর কিছুতেই জ্বর কমে না, আর দিন দিন সে কেমন ফ্যাকাশে হয়ে যাচ্ছে। আর জ্বরের ঘোরে সে একটাই কথা বলে, আমাকে আমাকে ছেড়ে দাও, আমার সব মাছ তুমি নিয়ে চলে যাও, আমাকে ছেড়ে দাও, আমি বাড়ি যাব। দেখতে দেখতে অমাবস্যা চলে আসে। সেদিন সন্ধেবেলায় চায়ের দোকানে, এই চল 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 বাড়ি চল, বাড়ি চল, বেশি রাত করা ঠিক হবে না বুঝলি, আজকে আবার অমাবস্যা তো। হ্যাঁ, তাড়াতাড়ি শুয়ে পড়তে হবে, আজ রাতে বাইরে থেকে কেউ ডাকলে খবরদার বেরোবি না কিন্তু। ধুর ধুর, আজকে আমার বউ ডাকলেও সাড়া দেব না, না জানি তেনারা আবার আমার বউয়ের রূপ ধরে আমাকে ডেকে না নিয়ে চলে যায়। এই কথা বলে সবাই সবার বাড়ি চলে যায়। আর গভীর রাত নামতেই বসন্ত যখন তার ঘরে ঘুমিয়েছিল, সে হঠাৎ শুনতে পায়, কি রে, শুনতে পাচ্ছিস আমার কথা?
আয় আয় আমার কাছে, আয় আয়, আসবি না, আসবি না আমার কাছে? বসন্ত জানলার বাইরে দেখতে পায় একটা লাল পাড় সাদা শাড়ি পরা বউ এক মাথা ঘোমটা দিয়ে হাতে প্রদীপ নিয়ে হাঁটছে। কে 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 ওখানে? কিন্তু কেউই কোনো কথার উত্তর দেয় না, শুধু নূপুরের রুমঝুম শব্দ করে আর গুনগুন করে গান গাইতে গাইতে বউটি এগিয়ে চলে। বসন্ত দরজা খুলে বাইরে বেরিয়ে আসে আর কেমন যেন মোহিত হয়ে বউটির পিছু পিছু এগিয়ে চলে। আর গভীর জঙ্গলের ভিতর যাওয়ার পর কে কে তুমি? দাঁড়াও দাঁড়াও বলছি, তাকাও তাকাও আমার দিকে, ঘোমটা খোলো। তারপর সেই ঘোমটা পরা বউটা বসন্তের দিকে ঘুরে ঘোমটাটা খুলতেই, খোকা, ও খোকা, ওঠ বাবা, এই দেখ আমি তোর জন্য চা এনেছি। ও মা, তুই সারা রাত এমন দরজা খুলে কেন শুয়েছিলিস বাবা? কিন্তু বসন্তের মা দেখে ঘরে কেউ নেই। সারা বাড়ি খুঁজেও সে বসন্তকে খুঁজে পায় না। তারপর গ্রামের সব লোক মিলে বসন্তকে খুঁজতে বেরোয়। আর খুঁজতে খুঁজতে তারা দেখতে পায় ওই দেখো মদনদা, ওখানে ওই ভাগাড়ের পাশে কে যেন পড়ে আছে। ওটা আবার বসন্ত নয় তো? হ্যাঁ, মনে তো হচ্ছে, কিন্তু ও এখানে এলো কি করে রে? কি করে আবার? নিশ্চয়ই কাল রাতে ওকে নিশীতে টেনে এনেছে। তারপর তারা গিয়ে বসন্তকে সেখান থেকে তুলে নিয়ে বাড়িতে আসে। বসন্তের গা জ্বরে পুড়ে যাচ্ছে, জ্ঞান শূন্য। কোনো ডাক্তার ওঝা এনেও জ্বর কমছে না, জ্ঞান ফিরছে না। শুধু দিন দিন বসন্ত কেমন ফ্যাকাশে হয়ে যাচ্ছে। কি হলো রে বাবা তোর? তুই চোখ খোল, কথা বল, উঠে বস বাবা। এভাবে প্রত্যেক অমাবস্যাতেই রাতের বেলা গ্রাম থেকে একটি করে ছেলে উধাও হয়ে যাচ্ছে। তারপরের দিন সকালে তাদের জঙ্গলের মধ্যে পড়ে থাকতে দেখা যাচ্ছে। আর প্রত্যেকেরই অবস্থা একই রকম, প্রথমে জ্বর আর তারপরে দিন দিন কেমন যেন ফ্যাকাশে হয়ে যাচ্ছে। গ্রামে কি আকাল শুরু হলো বলতো? প্রত্যেক অমাবস্যাতে নিশির ডাকে একজন করে গায়েব হয়ে যাচ্ছে, আর তাদের খুঁজে পাওয়া গেলেও তারা মৃতপ্রায় অবস্থায় পড়ে আছে। না না, এভাবে হবে না মদনদা। চলো আমরা গ্রামে একটা মহাযজ্ঞের আয়োজন করি। তারপর গ্রামের লোক অমাবস্যার দিন তারাপীঠ থেকে তান্ত্রিক নিয়ে আসে। সারা দিন ধরে চলে যজ্ঞ। আর রাতের বেলায় ওং হ্রিং ক্লিং চামুণ্ডায় নমঃ, ওং হ্রিং ক্লিং চামুণ্ডায় নমঃ। বেরিয়ে আয়, প্রকট হ আমার সামনে। এই কথা বলে যজ্ঞের আগুনে আহুতি দিতেই তাদের সামনে নিশি ডাইনি প্রকট হয়। গ্রামের লোক তাই দেখে প্রচন্ড ভয় পেয়ে যায়। ছেড়ে দে আমায়, ছেড়ে দে বলছি, ছেড়ে দে আমাকে। কে তুই? এই গ্রামে কেন এসেছিস? আর এই গ্রামের লোকেদের তুলে নিয়ে গিয়ে তুই ওদের সাথে কি করছিস? ওরা ওভাবে প্রাণহীন হয়ে যাচ্ছে কেন? বল, বল এখনই। বলবো না, কিছুতেই বলবো না, বলবো না আমি। বলবি না? তবে এই নে। এই কথা বলে তান্ত্রিক আবার যজ্ঞের আগুনে ঘৃতাহুতি দিতেই বলছি, বলছি, জঙ্গলের ভিতর আমার এক কুঠির আছে, আর তার সামনে একটা গাছে ওদের সবার দেহ ঝোলানো আছে। আমি প্রত্যেক অমাবস্যায় ওদের রক্ত চুষে খাই। এখানে শুধু ওদের নিথর দেহগুলোই পড়ে আছে।
আচ্ছা, নিয়ে চল, এখনই আমাদের সেখানে নিয়ে চল। তারপর নিশি ডাইনি তান্ত্রিককে নিয়ে সেখানে যায়। গ্রামের লোকজনও তাদের পিছু পিছু যেতে থাকে, আর সেখানে গিয়ে দেখে গ্রামের যে সকল লোক উধাও হয়ে গিয়েছিল তাদের সবার দেহ সেখানে উল্টো করে ঝোলানো রয়েছে। তুই এখনই এদের মুক্ত করে এই গ্রাম ছেড়ে চলে যাবি, না হলে এই মন্ত্রপুত জল দিয়ে আমি তোকে ভস্ম করে দেব। না, আমাকে ছেড়ে দাও। আমি এখনই এই গ্রাম ছেড়ে চলে যাচ্ছি, আর কখনো আসবো না। তুই যে পুরোপুরি এখান থেকে চলে যাবি তা আমি বুঝবো কি করে? তাহলে কোনো সংকেত দিয়ে যা। আমি চলে যাওয়ার সাথে সাথে ওই আম গাছের একটি ডাল ভেঙে পড়বে, আর গাছটি শুকিয়ে মরে যাবে। এই কথা বলে নিশি ডাইনি সেখান থেকে অদৃশ্য হয়ে যায়, আর সাথে সাথে আম গাছের ডালটি ভেঙে পড়ে। ওই গাছটিও কিছুদিনের মধ্যে শুকিয়ে নষ্ট হয়ে যায়, আর নিশি ভূতে ডেকে নিয়ে যাওয়া লোকগুলিও একদম সুস্থ হয়ে ওঠে।